আমাদের এই বিষ্ণু মূর্তি থেকে দূর দূরান্তর লোকজন আসে, অনেক মানত করে, যে যাই করে সবই এখান থেকে পায়। চলুন আজ আপনাদেরকে আমরা দেখাবো হিন্দু ধর্মের ঐতিহ্য, হাজার বছরের পুরনো কোটি টাকা মূল্যের কৌষ্টিক পাথরের মূর্তি, যেটিকে চুরি করার জন্য অনেকেই চেষ্টা করেছিল, অনেকে টাকা দিয়ে কিনতেও চেয়েছিল, কিন্তু স্বয়ং বিষ্ণু বাস করেন এই মূর্তিতে। তাই কারো কোনো খারাপ উদ্দেশ্য আজ পর্যন্ত সফল হয়নি, বরঞ্চ এখানে যে যাই মানত করে তাই পূর্ণ হয়। চলুন এই গ্রামের এক বড় ভাই থেকে জেনে নিই কিভাবে উদ্ধার করা হয়েছিল এই মূর্তিটি। কৌষ্টিক পাথর মূর্তিটা কোথায় পাওয়া গেছিল? এটা পাওয়া হয়েছিল কোটালীপাড়া যাইতে আপনার অদ্দারহাট নামের একটা জায়গা আছে, ওইখানে মানুষ আগে খাল খনন করার সময় এটা পাওয়া হয়েছিল ওইখানে। তো ওই যখন নিচে গভীরে গেছে মাটি খুঁড়তে খুঁড়তে, তখন এই ওই কোদালে নাকের উপরে কোপ লাগে, তখনকার আর কি ফায়ার করে আগুন ধরছিল। সেই সময় আর কি তারা ওই রাত ওই দিনকার কাজ করে নাই, পরবর্তীতে রাতে গিয়ে ওই মূর্তি নিয়ে আসছে। আসার পরে যেই বাড়িতে মূর্তি রাখা হয়েছিল সেই ঘরের ফ্যামিলিতে যত লোকজন আছে সবার কথা বন্ধ হয়ে গেছিল। এই মূর্তি নেওয়ার জন্য আপনার অনেক টাকা এই জায়গা আমাদের কাছে অফার করছে, তখনকার আমরা দিই নেই। বিভিন্ন জায়গার থেকে স্পিড বোট ট্রলার এসে লঞ্চ আইসা এখান থেকে ভিড় করছে, তখনকার আমরা এই মূর্তি ছাড়ি নেই। ঠিক আছে, আমাদের এই মূর্তি দ্বারা এখানে আমাদের গ্রামের মানুষ অনেক কিছু পাইতেছে, আমাদের অনেক উপকার হইতেছে। আমাদের এই বিষ্ণু মূর্তি থেকে দূর দূরান্তর লোকজন আসে, অনেক মানত করে, যে যাই করে সবই এখান থেকে পায়। আমাদের হিন্দু ধর্ম যে প্রাচীন একটি ধর্ম, এই ঐতিহ্য সমাজে ছড়িয়ে দিতে অবশ্যই হিন্দু হলে ভিডিওটি শেয়ার করবেন।